উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে 14,339টি শূন্যপদের যে প্যানেল তা কিন্তু দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হয়ে গেছে এবং এক এক করে 8টি দফা ইতিমধ্যেই অনেক নিয়োগ কিন্তু হয়ে গিয়েছে। তবে এখনও যা দেখা যাচ্ছে যে 5,401টি শূন্যপদ পড়ে রয়েছে এবং ওয়েটিং যে চাকরি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর সংখ্যা রয়েছে 1241 জন। তো এই 1241 জনের নিয়োগ কবে নাগাদ হবে এবং তার সাথে সাথে যে উচ্চ প্রাথমিকের যে নতুন টেট পরীক্ষা সেই টেট পরীক্ষাই বা কবে হতে পারে এবং আগামীতে কীরকম ভ্যাকান্সি থাকতে পারে বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো এই 1241 জনের নিয়োগ নিয়েই শুরু হয়েছে জটিলতা এবং সেই জটিলতার ভিত্তিতে কন্টেম্প্ট মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তো এই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে আগামী 22 আগস্টের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথীর ডিভিশন বেঞ্চ। তো হলফনামায় বর্তমানে শূন্যপদের সঠিক সংখ্যা এবং ওয়েটিং লিস্টে থাকা 1241 জন প্রার্থীর নিয়োগের বিষয়ে স্পষ্ট তথ্য দিতে বলা হয়েছে। তো এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে গত বছর 26শে সেপ্টেম্বর এই উচ্চ প্রাথমিক মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে 8 দফায় কাউন্সেলিং সম্পন্ন হয়েছে এবং এই 1241 জন প্রার্থীর কিন্তু এখনও নিয়োগ করতে পারেনি এবং তারা অপেক্ষমান তালিকায় রয়েছেন। তো তারাও চাইছেন যে এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর চেয়েও শূন্যপদ বেশি থাকলেও সেক্ষেত্রে বিষয় এবং লিঙ্গভিত্তিক শূন্যপদ মিল না থাকায় এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে রয়েছে। আর এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু এসএসসি শূন্যপদ রূপান্তরের একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে। তবে এই মুহূর্তে হাইকোর্ট মনে করছে যে এসএসসি এবং রাজ্য উভয়কেই সমন্বয় রেখে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই মামলার যে পরবর্তী শুনানি তা কিন্তু আগামী মাসের 4ই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। কেননা নিয়ম অনুযায়ী আগামী 25শে সেপ্টেম্বরেই কিন্তু এই প্যানেলের যে মেয়াদ তা কিন্তু শেষ হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু এই 1241 জনের নিয়োগ আগামী মাসের শুরুতেই হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এছাড়াও এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই কিন্তু পরবর্তী যে উচ্চ প্রাথমিক টেট রয়েছে সেই টেটের দিকে কিন্তু এগোতে চলেছে রাজ্য সরকার। তো কাজেই উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।